এই এসি হাই ভোল্টেজ কারেন্টের জন্য এসিটা পুরো ডেড হয়ে গেছে। তা সর্বপ্রথম আমরা চেকিং করব। চেকিং করার আগে আমরা রিমোট দিয়ে অন করছি। রিমোটে অন হচ্ছে না। তা কেন হচ্ছে না? কেন হাই ভোল্টেজ কারণে এটা নষ্ট হয়ে গেছে। তা আপনাদের বাড়ির যদি আশেপাশে এরকম কোনো ট্রান্সফর্মার থাকে তো আপনারা খুব সাবধান হয়ে যাবেন। সেরকমভাবে আপনারা এসপিডি বা এমসিবি এসব লাগাতে পারেন যাতে ওভার হাই ভোল্টেজ যাতে না হয়। আর তার কারণে আপনাদের অনেক কিছু ক্ষতি হয়ে যেতে পারে, যেমন এই এসিটা হয়েছে। তো এই এসিটা কি হয়েছে সেইটা আজ আমি আপনাদেরকে দেখাবো যে এসিটা কত বড় ক্ষতি হয়েছে হাই ভোল্টেজ কারণে। তো ১ম এ আমরা সর্বপ্রথম খুলে নিয়েছি, খুলে এই পিসিবির কাছে চলে এসেছি। পিসিবিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আপনারা দেখে বুঝতে পারবেন সরাসরি এই জায়গাটা, যে জায়গাটা কালো হয়ে গেছে, এই জায়গাটায় কিছু পার্টস আছে। এই পার্টস গুলো পুরো ড্যামেজ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। মানে পার্টসটা উড়ে গেছে। হাই ভোল্টেজ কারণে পুরো উড়ে গেছে। তা এর যে ফিউজটা আছে দেখুন, ফিউজটাও পুরো কালো হয়ে গেছে। এই পিসিবিটাকে আমরা খুলে নেবো, খুলে আবার রিপেয়ারিং করে নেবো। তো আমাদের খুলে আবার রিপেয়ারিং করা হয়ে গেছে। তা আপনারা দেখে বুঝতে পারবেন যে এটা রিপেয়ারিং হয়ে গেছে। দেখুন এটা পুরো একদম এই জায়গাটায়, যে জায়গাটা পুড়ে গেছিল, যে পার্টসটা খারাপ হয়ে গেছিল সেটা আমরা চেঞ্জ করে আবার লাগিয়ে দিচ্ছি। তো পিসিবি কি করে লাগাতে হয় সেটা আমি দেখাচ্ছি। দেখুন এটা হচ্ছে মেইন লাইনের তার, আর এটা হচ্ছে আউটডোরের তার, আর এটা হচ্ছে মোটরের তার। চলুন পিসিবিটা কি করে লাগাতে হয় সেটা দেখাচ্ছি। তা ১ম এ আমরা যে ইনডোর আর আউটডোর আর মোটর আর সুইচ মোটর, এই সমস্ত কিছু খেয়াল করতে হবে যে কোনটা কোন জায়গায় লাগবে। তা ১ম এ আমরা যে টপ থেকে আসা যে তারগুলো, সেই তারগুলো আমরা লাগিয়ে দিচ্ছি দেখুন। তা ১ম এ আমরা নিউট্রালটা লাগিয়ে দিলাম। এটা হচ্ছে নিউট্রাল। মেইন লাইনের তারটা হচ্ছে নিউট্রালের তার। আর এটা হচ্ছে ফেজ, মেইন যে ফেজ আছে। আর ফেজটা দেখুন, ফেজে যে কানেক্টর আছে সেই কানেক্টরে লাগিয়ে দিলাম। তা এগুলো লাগানো খুবই সোজা। আর এই যে আর্থিং আছে, এটা আর্থিং। যে আর্থিং এর তারটা আমরা বাইরে করে দিলাম, আর বাইরে স্ক্রু করে এটা লাগিয়ে দিতে হবে। আর এর যে সমস্ত জ্যাক পুরো আলাদা আছে, অন্য কারো জ্যাক অন্য কোথাও লাগবে না। যেমন এই জ্যাকটা আছে, এটা হচ্ছে মোটরের জ্যাক, আর এই মোটরের জ্যাকটা সুইং মোটরে লাগবে না। সুইং মোটরের জ্যাক ফ্যান মোটরে লাগবে না। তা আমরা ১ম এ পিসিবিটা লাগিয়ে নিচ্ছি। যে স্ক্রু যে দুটো ছিল সেই স্ক্রু দিয়ে আমরা পিসিবিটা সেট করে দিলাম। আর এটা হচ্ছে ডিসপ্লে। আর ডিসপ্লেটা আমরা সেটিং করে দেবো। ডিসপ্লেটা আমরা লাগিয়ে দিলাম। এবার দেখুন এই যে সমস্ত জ্যাক, কালো জ্যাকের সাথে কালো জ্যাক এরকম লাগিয়ে দিতে হবে। আর এটা হচ্ছে নীল জ্যাক। নীল জ্যাকের সাথে দেখুন নীল জ্যাকটা লাগিয়ে দিচ্ছি। আর রেডের সাথে রেড, আর এটা হোয়াইট আছে, হোয়াইটের সাথে হোয়াইট। তা এরকম কালার মেনশন করা থাকবে। তা আপনারা সেইভাবে লাগাবেন। আর উল্টোপাল্টা লাগাবেন না। কালার ম্যাচিং করে আপনারা লাগিয়ে নেবেন। তা এটা লাগানো খুব সোজা, আমাদের তো লাগানো হয়ে গেল। এবার যে আউটডোরের লাইনটা এই কানেক্টরে একটা এল আর একটা এন লেখা, যে নিউট্রাল আর ফেজ লাইন, এটা আমরা লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পর এবার যে আর্থিংটা আছে, বডি আর্থিংটা আমরা লাগিয়ে দিলাম। তো আমাদের এটা হচ্ছে সেন্সর, আর সেন্সরটাকে আমরা এর মধ্যে বসিয়ে দিচ্ছি। আর এটাও একটা বডি সেন্সর, এটা বডির সাথে আমরা অ্যাটাচ করে দিচ্ছি। তা আমাদের পুরো মেশিন রেডি। এবার আমরা মেশিনটাকে চালাবো। ১ম স্টার্টার দিয়ে দিলাম। তারপর দেখুন লাইন চলে এসছে। তা এটা আমরা অন করব। দেখুন লাইন চলে এসছে। আউটডোরে লাইন দিয়ে দিয়েছে। তা মেশিনটা আবার ঠান্ডা হবে। তো যেরকম ছিল যে সেরকম আমরা আবার লাগিয়ে দেবো। তো বন্ধুরা একটাই কথা, যে আপনাদের আশেপাশে যদি ট্রান্সফরমার থাকুক বা না থাকুক, আপনারা সেফটি নিয়ে থাকবেন। কোনো সময় হাই ভোল্টেজ লাইন চলেও আসতে পারে। তা ইলেকট্রিকের জিনিস কোনোদিন কিছু বলা যায় না। তো আপনারা যদি সেফটি নিয়ে থাকেন তা আপনাদের মেশিন বা আপনাদের বাড়ি যা কিছু আছে সবকিছু সেফ থাকবে। যেমন এই বাড়িতে ফ্যান, লাইট, টিভি অনেক কিছু নষ্ট হয়ে গেছে। তা এই বাড়িতে যা কিছু নষ্ট হয়ে গেছে, তো আপনাদের বাড়িও যাতে না নষ্ট হয় তার আগে আপনারা সাবধান হয়ে যাবেন। আপনাদের সেপারেটের জন্য আপনাদের ইলেকট্রিশিয়ানদের সাথে কথা বলে আপনারা এমসিবি বা আরসিবি বা এসপিডি আপনারা লাগিয়ে নেবেন। তা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন। চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন আর অন্যদেরকে শেয়ার করুন।